কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির উদ্দিন আহমেদ গত ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে গত হয়েছে। তারপর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়ে। এরপর নির্বাচন কমিশন 19 জুন কালীগঞ্জ বিধানসভার আসনটির উপনির্বাচনের কথা ঘোষণা করে। এই ঘোষণার পরপরই তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভা আসনে তাদের দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের বড় মেয়ে আলিফা আহমেদকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তারপর আজ ছিল তৃণমূলের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন। নাসির উদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের পলাশীর মীরা বাজারের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল করে কালীগঞ্জ বিডি অফিসে নমিনেশন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। নমিনেশন জমা দেওয়ার মিছিলেই দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের আবির খেলা, বাজনা ফাটানো। তাই দেখে তৃণমূল নেতারা উৎফুল্লিত হয়ে বলেন, এ তো নির্বাচন হওয়ার আগেই তৃণমূল প্রার্থী মানুষের আবেগে জিতে গেছে। এদিন নমিনেশন জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থী আলিফা সাংবাদিকদের জানান, কর্মীদের এই আবেগে উচ্ছ্বাস দেখে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী। জেতার পরে আগে তিনি বাবার অসমাপ্ত কাজগুলোই আগে সম্পূর্ণ করবেন। এরপরে তিনি জানান, জয়ের ব্যাপার নিয়ে তিনি অতটা ভাবিত নন, বরং তিনি মনে করেন এবারেও যেভাবে মানুষেরা তার পক্ষে নেমেছেন তাতে বাবার জেতার মার্জিনকে তিনি ছাপিয়ে যাবেন। পরিশেষে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যেভাবে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে তাতে তিনি আপ্লুত। সংসদের ভোটে 38% মহিলাকে তিনি দিল্লির লোকসভায় পাঠিয়েছেন এবং সেই মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই তাকে মমতা ব্যানার্জি প্রার্থী করেছেন। এর জন্য তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে নমিনেশন জমা করলেন, আজকের যে মিছিল, আজকের যা উৎসব, তাদের মনে হচ্ছে আপনি আজকে বিজয় মিছিল নিয়ে বেরিয়েছেন। আবির খেলা হলো আজকে, কি বলবেন? এটা আমাদের কর্মীদের আবেগ এবং তার আবেগই আমাদেরকে সাহস যোগায়। আমি আশাবাদী নির্বাচনের ফলাফল খুব ভালো হবে। আজকে যে উচ্ছ্বাস দেখলাম মানুষের মধ্যে, আমি ভীষণ আশাবাদী। বাবার যে কাজ, সেই কাজ কতটা বাকি আছে, কিভাবে আপনাকে যদি মানুষ আশীর্বাদ অবশ্যই করবে আশা রাখি, এবং কিভাবে আপনি এলাকাকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাবেন বাবার যে অসমাপ্ত কাজগুলো? আপনারা জানেন যে সামনের যে বিধানসভা নির্বাচন সেটা 2026 সালে, খুব বেশি দেরি নয়। আমার হাতে হয়তো কয়েকটা মাস সময় থাকবে। বাবার কিছু স্কিম অলরেডি তৈরি হয়ে আছে। আমি ফার্স্ট প্রায়োরিটি দেব বাবার সেই সমস্ত অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করার। আমাকে দেখতে হবে কি কি বাকি আছে, সেগুলোই আগে আমি শেষ করে তারপর অন্য কাজে হাত দেব। আপনার বিরোধী দলের প্রার্থীরা এখনো ঘোষণা করেনি, আপনারা কি প্রার্থীদেরকে আপনি তাহলে কি আপনি প্রার্থী দিতে পারছেন না বলে কি আপনি নিশ্চিত যে আপনি তারা প্রার্থী দিতে এখনো পারছেন না? আমি জয়ী হব 100% যত যা ভোটে আগে বাবা জয়ী হয়েছে, যত পার্সেন্ট তার থেকে অনেক বেশি হবে। না, আমি একটা লড়াইয়ে নেমেছি। আমি প্রতিপক্ষকে কখনোই ছোট করছি না। আমি এই লড়াইয়ে আমার সর্বস্ব দিয়েই নেমেছি। তবে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আমাদের যে কালীগঞ্জ ব্লকের সংগঠন খুব শক্তিশালী সংগঠন। আমরা ভীষণ বড় একটা মার্জিন নিয়ে নির্বাচনে জয়ী হবো, সেটা আমার বিশ্বাস। বাবার তার জন্য আমরা যতটা ছিল অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে বাবার মার্জিনকে ছাড়িয়ে যাওয়া। তার থেকে ছাড়িয়ে যাবে। হ্যাঁ, আমি আশা করছি মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখছি, আবেগ দেখছি, আশা করছি। দিদি প্রচারে কি নতুনত্ব কি নিয়ে যাবে? ইস্যু কি থাকবে? দেখুন, আমাদের এইবারের যে উপনির্বাচন, আমার মূলত এটাই ইস্যু হবে। বিগত দিনে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের দিদির হাত ধরে যে সমস্ত উন্নয়ন করেছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, সেই উন্নয়নকে হাতিয়ার করে আমি প্রচারে নামবো। সেই সঙ্গে সঙ্গে বাবা বিগত অনেক বছর ধরে এই কালীগঞ্জের মানুষের পাশে ছিলেন, তাদের সেবায় নিমজ্জিত ছিলেন। তো বাবার যে উন্নয়নগুলো ছিল সেগুলোকেও হাতিয়ার করে লোকের সামনে তুলে ধরবো, যে বাবার কন্যা হিসেবে আর বাবার যে সমস্ত অসমাপ্ত কাজ এবং বাবা যেই পথে চলেছেন সেই পথেই আমি চলবো আর মানুষের পাশে থাকার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আরেকটা কথা বলার আছে। আজকে আমি নমিনেশনের পেপার জমা দিলাম। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। গত লোকসভা ভোটেও দেখেছেন যে আমাদের যতগুলো এমপি ছিল তার মধ্যে প্রায় 38% মহিলা ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকেও একজন মহিলাকে দিদি সুযোগ করে দিলেন এই কালীগঞ্জ ব্লকের হয়ে কাজ করার জন্য। তো নারী ক্ষমতায়ন আমি দেখছি একটা সুযোগ। এই নির্বাচনে জয়ী হয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে অগ্রগতির পথে, সেটা খুব গর্বের বিষয় আমার দলের পক্ষে। লাল সাহেবের মেয়ে হিসাবে নমিনেশন পেয়েছেন, নারী শক্তি জাগরণের জন্য আপনাকে নমিনেশন দেওয়া হয়েছে। দেখুন, একটা উপনির্বাচনের ক্যান্ডিডেট যখন ডিসাইড করা হয়, সার্বিক একটা দিকই দেওয়া হয়।
লাল সাহেবের মেয়ে হিসেবে অবশ্যই তিনি কনসিডার করেছেন। সেই সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটেরও একটা যোগ্যতার বিষয় থাকে। তা আমার মনে হয় বাবার যে সমস্ত গুণাবলী আছে আমার মধ্যে আছে, আমি সেগুলোকে পাথেয় করে আর আমার নিজস্ব যে শিক্ষা দীক্ষা সেগুলোকে পাথেয় করে এগিয়ে চলবো, মানুষের পাশে থাকবো। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।